ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং বর্তমানে সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের টোটাল 4টে অনার্স পেপার এই সেমিস্টারে, তো সেটারই একটি হচ্ছে ডিএসসিসি 6 পেপার। সেই ডিএসসিসি 6 পেপার থেকে যে 2 মার্কসের তোমাদের কোয়েশ্চেন্স আসে পরীক্ষায়, সেটারই আমি আজকে সাজেশনস দেব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কোনগুলো আমি সেগুলোও বলে দেবো। তো তোমরা দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সমস্ত কোশ্চেন্সের পিডিএফ কোথায় পাবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, তোমাদের ডিএসসিসি 5 পেপারের 2 মার্কসের কোশ্চেন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। সেটা তোমরা উপরে যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। অ্যান্ড সো দেখো এবারে তোমাদের যে সাজেশনসটা আছে কি, তোমাদের ডিএসসিসি 6 পেপার যেটা, এটা তোমাদের যারা সিবিসিএস এর সিলেবাসে পড়তো তাদের এটা ছিল তোমার সম্ভবত সেমিস্টার 4-এ তাদের সিসি পেপার 10 ছিল এটা, ঠিক আছে? তো এসব তোমাদের জানার দরকার নেই, তোমরা জাস্ট দেখে নাও। তোমাদের যে কোর্সের নামটা আছে বা আউটলাইন আছে যেটা, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেস ল। এখানে দেখো মার্কস 2 লেখা আছে, আমি ইউনিট ওয়াইজ আলাদা আলাদাভাবে দিয়েছি। দেখো, প্রথম ইউনিট থেকে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসবে, সেটা হোক বড় কোশ্চেন্স বা তোমাদের 2 মার্কসের কোশ্চেন্স। তো দেখো প্রথম চ্যাপ্টার থেকে কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। সব থেকে প্রথমে যে প্রশ্নটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক ব্যক্তি মালিকানার দুটি অসুবিধা লেখো। ঠিক আছে, এটা সুবিধাও আসতে পারে যে এক ব্যক্তি মালিকানার দুটি সুবিধা লেখো। ঠিক আছে, তো সুবিধা অসুবিধা তোমরা দুটোই জেনে রাখবে। পরে দেখো কি আছে, অংশীদারি মালিকানা, তারপর চেন মালিকানা ও উলম্ব মালিকানার পার্থক্য, এটা তোমাদের বড় কোশ্চেন্সেও আসতে পারে, তাই এটা তোমরা অবশ্যই করে করবে। এবার দেখো, গণমাধ্যমের কর্মচারী মালিকানার দুটি উদাহরণ দাও। এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, ভারতের দুটি ট্রাস্টি দ্বারা পরিচালিত সংবাদপত্রের উদাহরণ দাও। এই দুটি ট্রাস্টি দ্বারা পরিচালিত সংবাদপত্র কি কি আছে, যেমন তোমাদের হচ্ছে দীনবন্ধু আছে, আর একটা কি আছে বলো, দ্য ট্রিবিউন বা এই ধরনের কিছু একটা ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো, পরবর্তী আছে উলম্ব মালিকানা সম্পর্কে যা জানো লেখো। এটা 2 মার্কসে বা 5 মার্কসের জন্য এটা আসতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো, সংবাদপত্রের কোন বিভাগে বা কোন বিভাগ প্রতিটি সংস্করণের জন্য প্রিন্ট অর্ডার তৈরি করে? সংবাদপত্রের কোন বিভাগ গ্রাহকদের কাছে সংবাদপত্রের সময় মতো সরবরাহ নিশ্চিত করে? এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য। এই যে প্রশ্নগুলো কোথা থেকে নিয়েছি, এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে, ঠিক আছে? 2020, 21, 22 সেই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেগুলো থেকেই এখানে নেওয়া। তারপরে দেখো তোমাদের কি আছে, পিআইবি কি, তোমরা জানো পিআইবির কথা কি, প্রেস ইনফরমেশন ব্যুরো। তারপরে হচ্ছে তোমাদের ডিএভিপির পুরো কথা কি বা ডিএভিপি কি সেই সম্বন্ধে এটা তোমাদের টিকা আকার ধরো 5 মার্কসে লিখতে দিল, তো সেটাও তোমাদের দেখে নিতে হবে। তারপরে কি আছে, এনআরএস কি, এটাও তোমাদের দেখতে হবে। পরবর্তী কি আছে, কোন কমিটি অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের উপর ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করেছিল? দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ভারতের বর্তমান প্রেস রেজিস্ট্রার কে? সম্ভবত এখন তোমাদের আছে শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ স্যার। তারপরে জাতীয় পাঠক সমীক্ষার ভূমিকা কি? ভারত সরকারের মাল্টিমিডিয়া বিজ্ঞাপনের নোডাল এজেন্সির নাম কি? তারপরে তোমাদের হচ্ছে প্রসার ভারতী বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে বা চেয়ারম্যানের নাম কি বর্তমান? তারপর টিআরপি কি, টিআরপি হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট, এটা তোমরা ডিটেলসে লিখতে হবে, ভিতরে জাস্ট কিছু লিখে দেবে। তারপরে কোন ভারতীয় সংস্থা সাপ্তাহিক টিআরপির ফলাফল প্রকাশ করে? ডিটিএইচ কি, ডিটিএইচ কি, যদি বলে ডিটিএইচ কি, এটা 5 মার্কসেও বললে তোমরা প্রথমে ডিটিএইচ এর ফুল কথা লিখবে, যে ডাইরেক্ট টু হোম। এ কি কি হয় তোমাদের এটা তোমরা জানো যে এটা কোনো মানে তার সংযোগ থাকে না, এটা ডাইরেক্ট স্যাটেলাইট টু হোম হয়। অ্যান্ড বাকি দেখো পরবর্তী কোয়েশ্চেন, ভারতের 4টি ডিটিএইচ পরিষেবা প্রদানকারীর নাম লিখবে। তারপরে ভারতীয় গণমাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, ভারতীয় গণমাধ্যমের জন্য বৈদেশিক বিনিয়োগের সর্বোচ্চ মাত্রা কত? ঠিক আছে, এটাও তোমাদের দেখে রাখতে হবে। এবারে আসি, এই যে এতগুলো প্রশ্ন হলো এর মধ্যে থেকে তোমরা কোনগুলো সব থেকে আগে করবে।
দেখো সব থেকে আগে বলতে গেলে তোমাদের করতে হবে সব থেকে 1 নম্বর প্রশ্নটা, তারপরে তোমাদের করতে হবে 3 নম্বর প্রশ্ন অর্থাৎ চেন মালিকানা ও উলম্ব মালিকানার পার্থক্য। এই উলম্ব মালিকানাটা তোমাদের 5 মার্কসের জন্য দেখতে হবে। তারপরে কি দেখতে হবে, তোমাদের এই শর্ট শর্ট জিনিস যেগুলো আছে, ঠিক আছে, পিআইবি, ডিএভিপি, এনআরএস, এগুলো তোমাদের দেখতে হবে। এগুলো তোমরা জানো, টিআরপি, ঠিক আছে, ইত্যাদি, এগুলো তোমরা দেখে নেবে। তাহলে ইউনিট 1 থেকে টোটাল তোমাদের দেওয়া আছে কটা প্রশ্ন, মাত্র 22টা প্রশ্ন। এবার চলে যাচ্ছি ইউনিট 2 থেকে। ইউনিট 2 তে তোমাদের অল্প প্রশ্ন আছে, ইউনিট 2-3 তে অল্প অল্পই প্রশ্ন আছে। দেখো ইউনিট 2 তে সব থেকে প্রথমে যে প্রশ্নটা আছে, ভারতের তথ্য অধিকার আইন, ঠিক আছে। তো এই আইনের সম্পর্কে জাস্ট শর্টে তোমাকে লিখতে হবে 40 থেকে 50 শব্দে। তারপরে গোপনীয়তার অধিকার, এই সম্বন্ধেও তোমাদের লিখতে হবে। কোন কমিটি ভারতের ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের খসড়া প্রস্তুত করেছিল, ঠিক আছে, খসড়া ইংরাজি অর্থ হচ্ছে ড্রাফট। তারপরে দেখো ভারতের তথ্য প্রযুক্তি অর্থাৎ ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, অন্তর্বর্তী গাইডলাইন্স এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড বিধি 2021, এটা তোমাদের সম্ভবত এসেছিল 2022, হ্যাঁ 2022-এ সম্ভবত এই প্রশ্নটা এসেছিল। পরবর্তী দেখো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে, তো তোমাদের এই চেয়ারম্যানগুলো অবশ্যই দেখে রাখতে হবে, যেমন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কে বর্তমান। তারপরে এখানে একটা কি ছিল, এখানে তোমাদের ছিল কি ভারতের বর্তমান প্রেস রেজিস্ট্রার কে, এগুলো তোমাদের জেনে রাখতে হবে, কেননা এগুলো 2 মার্কসে আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। নেক্সট দেখো দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশটা তোমাদের জানতে হবে বা লিখতে হবে। কোন প্রেস কমিশন মূল্য পৃষ্ঠা তফসিলির প্রস্তাব দিয়েছিল? বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ ও বাক স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষা করে এমন আইনটির বা এমন আইনটির নাম উল্লেখ করার কথা বলা হয়েছে, বা আইনটি কি সেটা সারসংক্ষেপে লিখতে হবে। তারপরে দেখো আইপিসির কোন ধারার অধীনে মানহানি লিপিবদ্ধ করা হয়? মানহানি অর্থাৎ ডিফেমেশন যেটা বলা হয়, ঠিক আছে। আর আইপিসির পুরো কথা কি, ইন্ডিয়ান পেনাল কোড। তারপরে কি কপিরাইট আইন 1957 অধীনে কপিরাইট সুরক্ষার সময়কাল কত? এটাও তোমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপরে সরকারি গোপনীয়তা আইন 1923, এটা সম্পর্কে জাস্ট তোমাদের কিছু লিখতে হবে, এটা তোমাদের 5 মার্কসে আসারও সম্ভাবনা আছে। দেখো সংবাদপত্র ও পুস্তক নিবন্ধীকরণ আইন, এটাও তোমাদের জাস্ট শর্টে করতে হবে, এটা তোমাদের করার দরকার নেই এই প্রশ্নটা, এটাও করার দরকার নেই। হ্যাঁ এইটা করে নেবে যে আদালতের অবমাননা বলতে কি বোঝো। তাহলে তোমাদের ইউনিট 2 থেকে ইউনিট 3 থেকে দেওয়া হলো মাত্র তোমাদের কটা কোশ্চেন, এই দুটো বাদ দিলে তোমাদের মাত্র 5টা কোশ্চেন। তোমাদের কিছু আমি এক্সট্রা কোশ্চেন দিয়েছি, এগুলোও তোমাদের দেখে রাখতে হবে। এখানে এটা ইউনিট 1 হবে, ইউনিট 3 হয়ে গিয়েছে। দেখো এই প্রশ্নটা আগেও ছিল যে এক ব্যক্তি মালিকানার দুটি অসুবিধা, সুবিধাটাও আমি তোমাদের দেখে নিতে বলেছি। তারপরে কি করবে, চেন মালিকানা কাকে বলে, তারপরে ডিএভিপির পূর্ণরূপ কি, ডিএভিপির পূর্ণরূপ কি, ডাইরেক্টরেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ভিজুয়াল, কি ছিল, ভিজুয়াল তোমাদের পাবলিসিটি। তারপরে এনআরএসের প্রধান ভূমিকা কি, এবিসি কি এবং এটি কিসের হিসাব রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, হ্যাঁ এটা তোমরা ছেড়ে যেও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সংবাদপত্রের কোন বিভাগ প্রিন্ট অর্ডার তৈরি করে, এটা তোমরা আগেও দেখেছো, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। গণমাধ্যম কর্পোরেটকরণ বলতে কি বোঝো, ঠিক আছে। তারপরে কি সংবাদপত্রে বিজ্ঞাপন আয়ের উপর নির্ভরশীলতা কিভাবে বোঝাবে, এটাও তোমাদের দেখতে হবে। ডিটিএইচ এর সুবিধা, ডিটিএইচ এর সুবিধা কি, এতে কোনো মানে এক্সট্রা তার লাগে না, এটাকে তোমরা ডিটেলসে লিখে দেবে, ঠিক আছে, এর সুবিধাগুলো। এতে কি হয়, সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অনেক বেটার হয়, ঠিক আছে, কেবিলের তুলনায়। তারপরে কি টিআরপি কারা প্রকাশ করে, এটাও তোমাদের জানতে হবে। এখান থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এক্সট্রা কোশ্চেন হিসাবে দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের এগুলো করতেই হবে। অনেকে বলবে যে দাদা আপনি তো সাজেশনস যেটা দিয়েছেন সেগুলো করলেই কি হবে, এগুলো আমি ছেড়ে যদি যাই? দেখো এক একটা 2 মার্কসের কোশ্চেন 1 থেকে 2বার পড়লে সেটা আর পড়তে লাগে না, ঠিক আছে, এমনিই মনে থেকে যায়। তো তোমরা এগুলো ছেড়ে যেও না, অবশ্যই করে যেও, তো অল্প অল্প কোশ্চেন দেওয়া আছে। দেখো ইউনিট 2 থেকে কি দেওয়া আছে, তথ্য অধিকার আইন কবে কার্যকর হয়, ঠিক আছে, ইয়ারটা মনে রাখবে, যদিও তোমাদের এটা ইম্পর্টেন্ট নয় তবুও এখানে দেওয়া হয়েছে। গোপনীয়তার অধিকার কবে মৌলিক অধিকার হিসেবে স্থিত হয়, এটা ইম্পর্টেন্ট তোমাদের। তারপরে দ্বিতীয় প্রেস কমিশন কোন সালে গঠিত হয়, এগুলো তোমাদের জানার দরকার নেই বা লিখতে হবে না পরীক্ষার জন্য।
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দুটি কাজ লেখো, এইটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। প্রথম, প্রেস কমিশনের দুটি সুপারিশ লেখো, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। জাতীয় পাঠক সমীক্ষা কি কাজে লাগে, এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে। 7 নম্বর প্রশ্নটা কি আছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল তৈরি করার জন্য কোন কমিটি কাজ করেছিল, এটা জাস্ট দেখে নেবে তোমরা। এবার দেখো ইউনিট 3 থেকে কি আছে, মানহানি বা ডিফামেশন আইপিসির কোন ধারায় উল্লেখ আছে, এটা আগেও তোমরা দেখেছো। তারপরে কপিরাইটের সময়কাল কত, এটাও তোমাদের আগে আছে, অর্থাৎ আগে সাজেশনসে দেওয়া আছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কবে পাস হয়, সাবজুডিস বলতে কি বোঝো, আদালত অবমাননার দুটি ধরন কি কি, এই প্রশ্নটা আমি ওখানেও তোমাকে দেখতে মানা করেছি, দেখতে হবে না। সাংবাদিকদের জন্য প্রযোজ্য দুটি আইন, এটাও দেখে নেবে, ঠিক আছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সত্যিই। 2021 সালে তথ্য প্রযুক্তি বিধির একটি প্রধান বৈশিষ্ট্য লেখো, এখানে একটি বিধান বলা আছে, তোমরা মিনিমাম 3 থেকে 4টি বিধান লিখে আসবে বা পড়বে, এখন পড়ে সেগুলো লিখবে। পার্লামেন্টারি প্রসিডিং অ্যাক্ট কি বিষয়ে প্রযোজ্য, ঠিক আছে, এটা তোমরা জাস্ট দেখে নেবে সারসংক্ষেপে। তারপরে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট কাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে, এটা একটু ডিটেলসে দেখে রাখবে, এই প্রশ্ন দুটো তোমরা একটু ডিটেলসে দেখে রাখবে, 9 আর 10। তো আশা করি সম্পূর্ণ সাজেশনসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের আর কোন বিষয়ে মানে আর কোন সাবজেক্টের সাজেশনস লাগবে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা মানে আমরা যে তুলনায় তোমাদের জন্য পরিশ্রম করে চলেছি সেই তুলনায় রেসপন্স তোমাদের থেকে পাচ্ছি না বা অল্প পাচ্ছি, ঠিক আছে। তো তোমরা আমাদের সাপোর্ট করো, তোমাদের জন্যই আমরা সমস্ত কিছু ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, তোমরা জানো। তো এই উত্তরগুলো তোমরা কোথায় পাবে, উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেতে আমাদের দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত উত্তর সহ পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকের জন্য। নেক্সট ভিডিও তোমাদের আমি যেটা আনতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ডিএসসিসি 7 পেপারের 2 মার্কসের কোয়েশ্চেন। তো থ্যাংক ইউ আজকের জন্য।